এই ম্যাথে যেটা বলা হলো, প্রথমে বেয়ার সিলিকন বলা মানে হলো আমাদের টাউ ইকুয়াল টু 0। A bare silicon wafer is oxidized for 1.5 hours at 100 degrees Celsius. ম্যাথটাকে যদি আমি বুঝাই, প্রথমে একটা সিলিকন ওয়েফারকে নেওয়া হয়েছে। এখানে সিলিকন ওয়েফারকে নিয়ে সিলিকন ডাইঅক্সাইড একটা লেয়ার বানানো হয়েছে। কিন্তু এটা করা হয়েছে কততে? 100 ডিগ্রি 1000 ডিগ্রি সেলসিয়াস অ্যাট 1000 ডিগ্রি সেলসিয়াসে 1.5 আওয়ার। এটা করার পরে আমরা ধরলাম যে সিলিকন ডাইঅক্সাইডের লেয়ারটা পাওয়া যায়, তার থিকনেস হলো এটা থিকনেস। এখন এই x1 থিকনেস থেকে আমার 0.45 মিটার কেটে নেয়, 0.45 মাইক্রোমিটার সিলিকন ডাইঅক্সাইড কেটে নেয়। তাহলে যেটা থাকে সেটাকে ধরলাম x2। অর্থাৎ আমার এখন যে সিলিকনের ওয়েফার, তার মধ্যে যেই সিলিকন ডাইঅক্সাইডটা আছে তার থিকনেস হলো x2। এখন এই x2 যুক্ত সিলিকন ডাইঅক্সাইডের ওয়েফারটাকে আর একটা প্রসেসে, অর্থাৎ আর একটা অ্যাটমসফিয়ারে কি করা হচ্ছে, অক্সিডেশন ঘটানো হচ্ছে। সেটা হলো 920 ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ 920 ডিগ্রি সেলসিয়াসে আমি এখন অক্সিডেশন করাবো এমন একটা সিলিকনের, যার সিলিকন ডাইঅক্সাইডের থিকনেস হলো কত? x2। এইটাকে করায় আমি 5000 অ্যাংস্ট্রম 5000 অ্যাংস্ট্রম অথবা 0.5 মাইক্রোমিটারের একটা সিলিকন ডাইঅক্সাইডের থিকনেসে কনভার্ট করব। তাহলে আমাদের প্রসেসটা কি? প্রথমে একটা সিলিকন নিলাম, সিলিকনকে 100 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াসে 1.5 আওয়ার রেখে এটার মধ্যে আমি একটা সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার ক্রিয়েট করলাম, যেই লেয়ারের থিকনেস হলো আমার x1। এখন x1 থিকনেস থেকে আমি 0.45 মাইক্রোমিটার পরিমাণ কেটে নিলাম। কেটে নিলে তাহলে আমার এখন সিলিকন ওয়েফারের সাথে সিলিকন ডাইঅক্সাইড লেয়ারের থিকনেসটা কত? x2। এখন এই x2 লেয়ার যুক্ত সিলিকন ওয়েফারটাকে আমি আবার 920 ডিগ্রি সেলসিয়াসে রাখলাম। রেখে আমি এটার মধ্যে অক্সিডেশন ঘটাতে থাকলাম। যখন আমার এই থিকনেসটা কত হয়ে গেল, 0.5 মাইক্রোমিটার হয়ে গেল, তখন আমি অক্সিডেশন ঘটানো বন্ধ করে দিলাম। আমাকে বের করতে হবে এই টাইমটা কত। অর্থাৎ x2 920 ডিগ্রি সেলসিয়াসে আমি যখন সিলিকন ওয়েফারটা রাখছিলাম, তার মধ্যে যেই সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার ছিল সেটার থিকনেস ছিল x2। এই x2 লেয়ার থেকে আমার 0.5 মাইক্রোমিটার লেয়ারের থিকনেসে সিলিকন ডাইঅক্সাইডটাকে বানাতে আমার কত সময় ধরে এই প্রসেসটা ঘটানো লাগবে, এইটা আমাকে বের করতে হবে। এই ক্ষেত্রে আমার কোনো লিমিটিং কন্ডিশন বলা নেই। এটা অ্যাজ নর্মাল একটা ডেল এন্ড গ্রোভের ফর্মুলা ইউজ করবে, জেনারেলাইজ ফর্মুলা। এই ফর্মুলাটা হলো x² প্লাস ax ইকুয়াল টু b t প্লাস টাউ। এ তো একটা কনস্ট্যান্ট, বি কনস্ট্যান্ট, টাউ কনস্ট্যান্ট। যেহেতু এইটা হলো কি, আমাদের এই ম্যাথের ক্ষেত্রে বলা আছে এই সিলিকন ওয়েফারটা হলো বেয়ার সিলিকন, তাই আমরা জানি টাউ ইকুয়াল টু হলো 0। তাহলে এই ম্যাথের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হবে x² প্লাস ax ইকুয়াল টু bt। এখন আমরা প্রথমে কি করা হয়েছে, ফার্স্ট প্রসেসটা দেখি। ফার্স্ট প্রসেসে হলো অ্যাট 1000 ডিগ্রি সেলসিয়াস ফর 1.5 আওয়ার। তারপর আমাদের টাইম দেওয়া আছে কত? 1.5 আওয়ার। 1000 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমাদের এর ভ্যালু কত? 0.226 মাইক্রোমিটার ক্যাপিটালে। এটার জন্য বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু কত? 0.287। তাহলে আমাদের এই x1 এর ভ্যালুটা কত আমরা বের করি। ফর্মুলাটা কি? x² প্লাস ax ইকুয়াল টু bt।
এক্স এর ভ্যালু বের করতে হবে। এর ভ্যালু কত, 0.226 ইন্টু এক্স, বি এর ভ্যালু 0.287। আচ্ছা, বি এর ইউনিট কে ছিল মাইক্রোমিটার স্কোয়ার, কিন্তু টাইম কত দেয়া, টাইম দেওয়া আছে 1.5 আওয়ার। এক্স স্কোয়ার প্লাস 0.226 মাইনাস 0.287 ইন্টু 1.5 করলে হয় হলো প্লাস 0.4215। এখন এটাকে যদি আমরা সলিউশন করি, এক্স এর তাহলে ভ্যালু পাবো হলো, এক্স এর ভ্যালুটা দেখি ক্যালকুলেশন করে, এক্স এর ভ্যালুটা পাই কত, এক্স এর ভ্যালু আসে, দুইটা ভ্যালু আছে, একটা আছে নেগেটিভ ভ্যালু, একটা আছে পজিটিভ ভ্যালু। যেহেতু আমার থিকনেসটা নেগেটিভ হতে পারে না, এই হলো এটা, এত মাইক্রোমিটার। অর্থাৎ আমি বলতে পারি যে আমার হলো, যখন আমি 1000 ডিগ্রি সেলসিয়াসে 1.5 আওয়ার সিলিকন ওয়েফারটাকে রাখলাম এবং অক্সিডেশন ঘটানো শুরু করলাম, সেই অক্সিডেশন লেয়ারের থিকনেস হলো, এটাকে আমরা এক্স1 বললাম, এত মাইক্রোমিটার। সেকেন্ড প্রসেসে কি করা হয়েছে, এই অক্সিডেশন থেকে, মানে এই লেয়ার থেকে 0.552, সরি, 0.45 মাইক্রোমিটার কেটে নেওয়া হয়েছে। তাহলে এটা দেখি, 0.552 মাইনাস 0.45, এটাকে ধরলাম আমাদের যে এটা থাকবে নতুন এক্স টু, এক্স টু হবে হলো 0.552 মাইনাস 0.45, 0.102। অর্থাৎ আমার এখন যে সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার, সেইটা থাকলো হলো 0.102। থার্ড প্রসেসে কি করা হলো, এই 0.102 কে, এত মাইক্রোমিটারের সিলিকন ডাইঅক্সাইডের লেয়ারকে 920 ডিগ্রি সেলসিয়াসে রাখা হলো এবং এটাকে অক্সিডেশন করানো শুরু হলো 920 ডিগ্রিতেই। এটাকে হলো 5000 অ্যাংস্ট্রম, মানে 0.5 মাইক্রোমিটারে সিলিকন ডাইঅক্সাইডের থিকনেসে কনভার্ট করা হলো। অর্থাৎ আমি 920 ডিগ্রিতে যখন রাখি, তখন সিলিকন ডাইঅক্সাইডের লেয়ারের থিকনেস ছিল 0.102, এবং যখন আমি অক্সিডেশন ঘটাতে থাকি, আমার ফাইনাল প্রসেসে গিয়ে আমার সিলিকন ডাইঅক্সাইডের লেয়ারের থিকনেস ছিল 0.5। এই যে 0.102 থেকে 0.5 হতে আমার কত সময় ধরে অক্সিডেশনটা ঘটানো লাগছে, এটা বের করতে হবে। এটা আমরা কিভাবে করব, প্রথমে বের করব, আমরা যদি একদম ইনিশিয়াল থেকে 0.102 সিলিকন ডাইঅক্সাইডের থিকনেস এই 920 ডিগ্রি সেলসিয়াসে বানাতে চাই, তাহলে যে সময়টা লাগবে, এবং 0 থেকে 0.5 মাইক্রো অ্যাম্পিয়ারে সিলিকন ডাইঅক্সাইডটাকে 920 ডিগ্রি সেলসিয়াসে বানাতে চাই, যে টাইম লাগবে T2। এদের ডিফারেন্সটাই তো আমার হলো এটা থেকে এটা বানানোর সময়। আমরা এইভাবে দেখি, প্রথমে 0 থেকে 0.102 বানাবো, এই টাইমটাকে বলতেছে T1। 0.102 থেকে 0.5 বানাবো, এই টাইমটাকে আমরা বলতেছি শুধুমাত্র টি। তাহলে ফুল প্রসেস হতে আমি ধরলাম টাইম লাগে T2। তাহলে আমাদের টি এর ভ্যালুটা কত, টি এর ভ্যালু হলো কত, T2 মাইনাস T1। টি টু কে, T2 হলো
0 থেকে 0.5 হতে যে সময়, T1 হলো 0 থেকে 0.102 হতে যে সময়, তাহলে T হলো T2 মাইনাস T1। এখন এটা বের করতে হবে। প্রথম প্রশ্নে আমরা T1 বের করি। আমরা তো ফর্মুলাটা জানি, ax² প্লাস, সরি ফর্মুলাটা হলো, প্রথমে বললাম x² প্লাস ax ইকুয়াল টু bt, তাহলে T1 ইকুয়াল টু হবে x² প্লাস ax ডিভাইডেড বাই b। T1টা কার জন্য? 0.102 এর জন্য। তো x এর ভ্যালু হচ্ছে 0.102 স্কোয়ার প্লাস এর ভ্যালু কত, 920 এর জন্য, 20 এর জন্য এর ভ্যালু 0.5, আর বি এর ভ্যালু হলো 0.203, 0.5 আর নিচে হলো 0.203, কিন্তু 0.102 কত সময় লাগে? 0.102 স্কোয়ার প্লাস 0.5 ইন্টু 0.102 বাই 0.203, 0.302 আওয়ার। এটা হলো T1 এর জন্য। সেম ভাবে T2 এর জন্য কত হবে? ফর্মুলা তো একই, শুধু এক্স এর ভ্যালুটা ডিফারেন্স। T2 এর জন্য এক্স এর ভ্যালু কত? 0.5 স্কোয়ার প্লাস 0.5 ইন্টু আবার 0.5 ডিভাইড বাই 0.203। এটার জন্য হবে আবার 0.5 এর স্কোয়ার প্লাস 0.5 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 0.203, অর্থাৎ 2.46 আওয়ার। ফাইন। তাহলে আমাদের টি কত? টি বলছিলাম T2 মাইনাস T1, তো আওয়ার 2.46 মাইনাস T1 কত? 0.302, 302 মাইনাস 0.302 ইকুয়াল টু 2.16 আওয়ার। তাহলে আমরা দেখলাম আমাদের রিকোয়ার্ড টাইম হলো 2.16 আওয়ার। এটাই হলো অ্যান্সার।